সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটির শিরোনাম হচ্ছে অনিশ্চয়তা ও অস্থিরতায় মূল্যস্ফীতির শঙ্কা। 2 বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপে অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রতিদিন বাজারে গিয়ে এই চাপ কড়াই গণ্ডায় টের পাচ্ছে খেটে খাওয়া মানুষ। সরকারের নানা উদ্যোগও মূল্যস্ফীতির চাপ কমাতে পারছে না। চাল, ডাল, পেঁয়াজ, রসুন, চিনি, শাকসবজি, মাছ মাংসের দাম নিম্ন ও সীমিত আয়ের মানুষের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে থাকছে না। এ অবস্থায় চলমান অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি তথা অর্থনীতিতে নতুন করে সংকট তৈরি করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় নতুন করে বিপাকে পড়েছে গরিব মানুষ। ইন্টারনেট বন্ধ থাকায় গত কয়েকদিন টিসিবির কার্ডধারী 1 কোটি পরিবার ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পাচ্ছে না। গত কয়েকদিনের সহিংস ঘটনায় দেশের নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। ফলে রাজধানীর বাজারে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। কারফিউ দিয়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। 2 দিন ধরে রাজধানীর সঙ্গে সারা দেশের পণ্য সরবরাহ ব্যবস্থা সচল হতে শুরু করেছে। ফলে রাজধানীর বাজারে পণ্যের সরবরাহ বেড়ে যাওয়ায় দামও কিছুটা কমতে শুরু করেছে। তবে এখনও 2 সপ্তাহ আগের অবস্থায় ফিরে আসেনি। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কাছে এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। কেননা জিনিসপত্রের দাম বাড়লে কিংবা উচ্চ মূল্যস্ফীতির প্রভাব সাধারণ মানুষের ওপর সরাসরি পড়ে, তাদের সংসার চালানোর খরচ বেড়ে যায়। গত এক যুগের মধ্যে 1 বছর ধরে সাধারণ মানুষ সবচেয়ে বেশি মূল্যস্ফীতির চাপে আছে। যে হারে মূল্যস্ফীতি হচ্ছে, এর সঙ্গে তাল মিলিয়ে আয় বাড়ছে না। আগের চেয়ে খরচের গতি বেশি হয়, ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরের গড় মূল্যস্ফীতি হয়েছে 9.72%, যা অর্থ বছরওয়ারি হিসেবে অন্তত 1 যুগের মধ্যে সর্বোচ্চ। পুরো বছরে কোনো মাসেই সার্বিক মূল্যস্ফীতি 9% নিচে নামেনি। অন্যদিকে জাতীয় মজুরি হার বৃদ্ধি হয়েছে 7.5% মতো। 1 বছর ধরেই খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেশি খারাপ অবস্থায় ছিল। গত 12 মাসের মধ্যে 7 মাসই খাদ্য মূল্যস্ফীতি 10% উপরে ছিল। গত বছরের আগস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি 12.54% উঠেছিল, যা অর্থ বছরের সর্বোচ্চ। গত অর্থ বছরের মূল্যস্ফীতি 6% রাখার লক্ষ্য থাকলেও এর ধারে কাছে আমরা এখন নেই। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, কৃষি মার্কেট, সাড়াপাড়া, কারণ বাজার, বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে 2 সপ্তাহের ব্যবধানে বাজারে বিভিন্ন প্রকার চালের দাম কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। যেমন গতকাল মোহাম্মদপুরের কৃষি মার্কেটে খুচরা পর্যায়ে 1 কেজি মোটা চাল বিক্রি হয় 54 টাকায়। এই চালের দাম 2 সপ্তাহ আগে ছিল 50 থেকে 51 টাকা। রাজধানীর চালের বৃহত্তম পাইকারি আড়ত মোহাম্মদপুরের কৃষি মার্কেট ব্যবসায়ী জানান, বর্তমান সংঘর্ষ সংঘাতের কারণে সৃষ্ট অনিশ্চয়তায় শুক্রবার থেকে গতকাল পর্যন্ত সেখানে কোনো চালের টাকা আসেনি। তবে পাইকারি বাজারে চালের মজুদ থাকায় সেখানে দাম স্থিতিশীল রয়েছে। কৃষি মার্কেটের বিক্রেতারা বলেন যে খুচরা বাজারে সরবরাহ বাড়লে চালের দাম কমে আসবে। চাল ছাড়াও অন্য নিত্য সামগ্রী যেমন চিনি, পেঁয়াজ, ব্রয়লার মুরগির ডিমের দাম কিছুটা বেড়েছে। গতকাল ঢাকার বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে 135 থেকে 140 টাকায়। মাত্র 2 দিন আগেই চিনির দর কেজিতে 5 থেকে 10 টাকা কম ছিল। বাজারে এখন 110 থেকে 120 টাকা কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি বাড়লেও পেঁয়াজের দাম কমার কোনো সুখবর নাই। এদিকে মাছের বাজারও প্রভাব পড়েছে। গত কয়েকদিনে সরবরাহ কম থাকায় মাছের দাম বাড়তি আছে। নির্দিষ্ট আয়ের মানুষ রুই, তেলাপিয়া, পাঙাশ, চিংড়ি মাছ বেশি খায়। এসব মাছের দাম স্বাভাবিক সময়ের তুলনায় কেজিতে 20 থেকে 40 টাকা বাড়তি। এদিকে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ থেকে দেশের 1 কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চাল, ডাল, ভোজ্য তেল সহ কয়েকটি নিত্যপণ্য সরবরাহ করায় নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পরিবেশকরা পুরো কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় অ্যাপ সচল করা সম্ভব হচ্ছিল না।
3-4 দিন ধরে সুবিধাভোগীদের কাছে এসব পণ্য সরবরাহ বন্ধ রয়েছে, ফলে বাইরের বাজার থেকে বেশি দামে পণ্য কিনেছেন টিসিবির কার্ডধারী অনেক ভোক্তা। তবে এখন ইন্টারনেট কিছুটা সচল হওয়ার কারণে হয়তো এই ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ যে 1 কোটি পরিবারকে সুলভ মূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করছিল তার হয়তো একটা উন্নয়ন হতে পারে। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, অনিশ্চিত অস্থিরতায় মূল্যস্ফীতির সংখ্যা, এই বিষয় নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন লেখালেখি চলছে। আমি সাম্প্রতিককালে একটি পত্রিকার যে রিপোর্ট করেছে এ ব্যাপারে বিস্তারিত আকারে, সেই রিপোর্টের ভিত্তিতেই এই বিষয়টি আলোচনা করলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যে সাম্প্রতিককালে গত প্রায় 2 সপ্তাহ ধরে দেশে যে অস্থিরতা চলছে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে, এর ফলশ্রুতি হচ্ছে কি, এমনিতেই আমাদের দেশে মূল্যস্ফীতি তো ছিলই আগে থেকে 1 বছর ধরেই, তারপরে এই সংঘাত এবং সংঘর্ষের মধ্যে বিভিন্ন জায়গা থেকে চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসের যে স্বাভাবিক যে সরবরাহ ব্যবস্থা, সেই সরবরাহ ব্যবস্থাটি ভেঙে পড়েছে। তো 3-4 দিন তো একেবারেই ঢাকার ভিতরে কোনো পণ্য প্রবেশ করতে পারেনি। তারপরে 2-3 দিন ধরে একটু পরিস্থিতি স্বাভাবিক হয়, আবার ঢাকার বাজারে সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল ডাল বিভিন্ন পণ্য সরবরাহ কিছুটা বেড়েছে। তো একেই তো আমাদের অর্থনীতি সবসময় অস্থিরতার ভিতরে ছিল এবং মূল্যস্ফীতি আমরা কিছুতেই কমাতে পারছিলাম না, জিনিসপত্রের দাম কমছিল না। আর এই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে যে অস্থিরতা এবং একটু অনিশ্চয়তার ভিতরে আমরা পড়ে গেছি, এর ভিতরেই এই পণ্য সরবরাহ বিঘ্নিত হয়, আবার জিনিসপত্রের দাম আবার বেড়ে গেল। তো যাই হোক, পরিস্থিতি হয়তো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। আমরা আশা করি যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আবারও কমতে শুরু করবে। তো এই বিষয়ে আরও বিস্তৃত বলা যেত, কিন্তু এই আলোচনাটি দীর্ঘায়িত হয়ে যাবে বিধায় আমার আলোচনাটি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আলোচনাটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।